আমরা অনেক ক্ষেত্রে অনেক অনেক নেগেটিভ প্রশ্ন, অনেক বাজে জিনিস। জাকির নায়েক খুব নাম করা আলোচক, স্পষ্ট টিভিতে প্রশ্ন করছেন যে অভিমন্যু কি করলো? মাতৃগর্ভের থেকে চক্রব্যূহ ভেদ করা শিখলো। এই মাতৃ গর্ভের থেকে চক্রব্যূহ ভেদ করা কোনদিন শেখে নাকি? এটা অসম্ভব, এটা হয় না, এটা অবাস্তব। আচ্ছা, আমার অভিমন্যু যদি মাতৃগর্ভের থেকে চক্রব্যূহ ভেদ করে সেটা অন্যায় করে থাকে, আমার আব্দুল কাদের জিলানী যে মাতৃগর্ভের থেকে কোরআন শরীফ মুখস্থ করে আসলো, কি করে সম্ভব? কেন করেছে? কারণ তার মা প্রতিদিন কোরআন শরীফ পূর্ণ খতম না করে মুখে অন্ন জল গ্রহণ করতো না। বলেন তো কেমন ব্যাপার! কত ভক্তি, কত সাধনা তার ছিল। আপনারা যদি ওরকম করে নিজের জীবনটাকে সাজান, মনের মধ্যে সত্যানুসরণ গীতা এমন ভাবে রাখতে হবে, মনের মধ্যে ওই চর্চাগুলো এমন রাখতে হবে, আপনার সন্তানও যেন জন্মের থেকে সত্যানুসরণ মুখস্থ করে পৃথিবীতে বের হয়। তাহলে তো জীবনের মধ্যে ওই সত্যানুসরণটাকে নিজের জীবনে অর্জন করতে পারবে এবং প্রত্যেকটা পদক্ষেপে ওটাও প্রত্যেকটা জায়গায় পাবে। তাই কি হতে হবে? একটু কালা হতে হবে, একটু কানা হতে হবে, একটু খোঁড়া হতে হবে। মানে এই আজে বাজে অমুক তমুক চিন্তা করে যদি আমার মেমোরিটা ভরে রাখি ওমা, তাহলে আমার ঠাকুরের জিনিস দিয়ে মেমোরি ভরা যাবে না। আর তাই ঠাকুর আমার স্পষ্ট বললেন, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে পুষতে গেলি, জীবননাথই যে জগন্নাথ অহংকারে না দেখতে পারি। আমাদের জীবনের, আমাদের প্রত্যেকের সাধনা কি? ওই জীবনের